নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়াবেন, দৌড়াতে না পারলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে কখনোই চলার চেষ্টা করবেন না। কারণ এই কথার ভিতর আছে আত্মসম্মান, নির্ভরতা ও জীবন সংগ্রামের আত্মনির্ভরতা শক্তি। নিজের পায়ে চলার মতো শান্তি এই দুনিয়াতে আর কোথাও পাবেন না। আপনাকে কে কি ভাবলো না ভাবলো সেটা না ভেবে নিজের বুদ্ধিতে, নিজের শক্তিতে, নিজের পরামর্শে নিজে চলবেন। অন্যের পরামর্শে চলতে যাবেন না, আর অন্যের বুদ্ধিতেও চলতে যাবেন না, তাহলে জীবনে অনেক পস্তাবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই তো আজকে আবারও চলে গেলাম পিজি হাসপাতালে, সেখানে যে পরীক্ষা দিয়ে আসলাম। অনেকগুলো পরীক্ষা ছিল আমার, তারপর হচ্ছে বের হয়ে আবার কিছু খাওয়ার জন্য বলছিল, তো যাই হোক ডাব খেয়েছিলাম, তারপর হচ্ছে অন্য খাবার খাওয়া দাওয়া করলাম। তারপর হচ্ছে আমরা সেখান থেকে যা যা কাজ ছিল সেগুলো সেরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু এত সুন্দর জায়গা ভিডিও না করলে কি হয়, তাই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে ফেললাম। দেখুন তো কত সুন্দর ফুলের গুলো, সেগুলো আসলে এখান থেকে ডাইরেক্টলি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিইনি, যাব হচ্ছে দোয়েল চক্করে। অনেক কিছু আসবাবপত্র মাটির আছে, তো সেগুলো আমি হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে ওই দিন হচ্ছে গিয়েছিলাম আমার ননদকে দেখার জন্য। তখন নামতে চাইছিলাম কিন্তু সে নামতে দেয়নি। সেখান থেকে আমার মানে মাথায় ঢুকছে আমি যাবই। তারপর হয়েছে যে কালকে গিয়েছিলাম, কালকেও পারিনি, তো আজকে নামলামই। নেমে হচ্ছে এই যে সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখতে থাকুন আপনারা। কত কত জিনিস দেখলে মন ভরে যায়, মনে হয় ব্যাগ ভরে যদি টাকা নিয়ে যেতাম তাহলে মনের শখটা পূরণ করতে পারতাম। আসলে আমাদের মনে অনেক শখ থাকে, কারণ আমরা মেয়েরা যা দেখি আমাদের শখের শেষ নাই, কিনার শেষ নাই। কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী সে সেরকমভাবে চলার চেষ্টা করি। তবুও একটু ভাড়াবাড়ি করলাম, গেছি ডাক্তার দেখাতে, অথচ নেমে কিছু কেনাকাটা করলাম আর হচ্ছে আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করে ফেললাম। আসলে আপনাদের ভাইয়া তো যেতে গেছে, ভাবতেছে অসুস্থ, তো ওইখানে আবার যাওয়ার কি দরকার ছিল, বাসায় আইসা পড়বা। কিন্তু যতই অসুস্থ থাকি মনের শখ তো আর অসুস্থ না, তাই না? তাই তো এখানে এই তো ঘুরে ঘুরে কেনাকাটা করতেছি আর ভিডিও করতেছি। তো ভাবিও এখানে অনেক কিছুই কেনাকাটা করছে, আমিও কিনলাম। শিউলি হচ্ছে যে দেখতেছে, ভিডিও করতেছি আমি। আমাকে তো এক একটা দেখাইতেছে আর বলতেছে এটা কিনো, এটা কিনো, এটা কিনো। আসলে কিনতে তো সবই মনে চায়, ওই যে বললাম। যাই হোক, এখান থেকে একটা ওই যে ভর্তা বানানোর বাটনা কিনেছি, তারপর হচ্ছে মানে ঘর, ওই যে কুড়ে ঘরের মতো ওরকম যা যা কিনেছি সবই আপনাদের দেখাবো, দেখতে থাকুন আপনারা। তার আগে অনেক কিছুই কিনতে পারছি, আবার অনেক কিছুই কিনিনি। যাই হোক, কি ওই যে বললাম কিনার শেষ নেই। এখানে যা দেখি সব চোখ জুড়িয়ে যায়, এত এত সুন্দর জিনিসপত্র দেখে মাথা ঘুরে যায়। কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ হাসপাতালে যে গিয়েছিলাম ওইখানে তো অনেকটা জার্নি হয়েছে, কারণ সিরিয়াল ধরতে হয়। যেহেতু পিজি হাসপাতালে গিয়েছি, ওইখানের ব্যাপারটা তো যারা যায় তারা বোঝে। তো যার কারণে হচ্ছে এখানে যখন দেখতেছিলাম সকাল থেকে গরমের ভিতরে ভারী হেজাব টেজাব পরে আছি, তো সেটাই নিয়ে কিন্তু অনেকটা অস্থিরতা। তো মানুষের জার্নি, তারপর হচ্ছে রৌদ্র উঠেছে। আর এইখানের যে দোকানগুলো, এখানে তো কোনো ফ্যান ট্যানও থাকে না, অনেক রৌদ্র ছিল। আর যাই হোক, এমনি তো অসুস্থ, রক্ত দিয়ে অসুস্থ শরীর নিয়ে আবার এইসব ভিডিও বানাইছি, তাই আপনার ভাইয়া হচ্ছে রেগে গেছে যে তুমি অসুস্থ, তাড়াতাড়ি বাসায় এসে পড়বা না, এইসব করার কি দরকার আছে, তাড়াতাড়ি আসো। তারপর হচ্ছে আমরা চলে আসলাম। তো অনেক কিছুই আর কি এখানে আছে, তো ডিটেলসলি যদি আমি স্লোভাবে আপনাদের দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমি টেনে দিয়েছি। আসলে ভিডিও আমি অনেকটাই করেছি, ভিডিও বড়ও হয়েছে, আবার অনেক দোকান আছে ভিডিও করতে পারিনি। আসলে সব দোকানে এরকমই জিনিস আছে, তবে একটু ডিফারেন্ট, অনেকটাতে অনেক কিছু ডিফারেন্ট থাকে।
তো যার কারণে হচ্ছে প্রত্যেকটা করতে পারিনি, এখানে শেষ নাই। তো এত জিনিসপত্র আসলে কি নাই, এখানে সব আছে। মাটির হাঁড়ি পাতিল রান্না করার জন্য, তারপর ডিনার সেট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। বিভিন্ন আইটেমের বিভিন্ন জিনিস, আগে যেই জিনিসটা ব্যবহার করতো এখন অনেকেই সেটা দেখে না, কিন্তু এখানে গেলে কিন্তু আপনারা সব আগের দিনের মানুষরা যে মাটির হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করত সব পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে অনেক জিনিস এখানে, এই প্রত্যেকটা জিনিসের কথা আমি বলে শেষ করতে পারবো না, যার কারণে আমি বলতে পারছি না। এই তো দেখুন, আর অনেক সুন্দর হচ্ছে এই যে ফ্লাওয়ার বাস। আসলে এখানে আবার এগুলোর দামও বেশি, মানে অন্য অন্য যে আমরা মেলা থেকে যে গাছগুলো কিনি ফ্লাওয়ারের, সেগুলোর প্রাইস কম থাকে অবশ্য, সেগুলো এগুলোর সাথে অনেকটাই ডিফারেন্ট আছে। তারপরও কেন জানি দাম মনে হইতেছে এখানে বেশি। যাই হোক, এখানে মাটির জিনিসগুলো যারা কিনবেন দেখে শুনে ফিনিশিং দেখে ভালো মতো আনতে পারবেন। তো যাই হোক, একদিনে কেনাকাটা করেছি, মন ভরে নে বাসায় চলে আসলাম, আবার দেখব কিনতে পারি কি না আল্লাহ চাইলে। তো সুস্থ রাখলে, ভালো থাকলে, বেঁচে থাকলে, কারণ মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, এইটা হচ্ছে বাস্তব সত্য কথা। বাসায় আসলাম, রান্না করে রেখে গেছিলাম, তো হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে যা যা আনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন কি কি আনলাম। আপনারা ধৈর্য সহকারে যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মেয়ে হচ্ছে প্রত্যেকটা বের করতেছে আর দেখাইতেছে আপনাদের সাথে। তো এগুলো আমি যখন যেখানে রাখবো তখন আবার দেখাবো আপনাদের। আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে টেনে দিচ্ছি, আর ডিটেলস দেখালে অনেক বড় হয়ে যাবে। তো দেখুন, এই তো ঘর সাজানোর অনেক কিছুই নিয়ে আসলাম, কারণ ঘর সাজাতে কিন্তু সবারই ভালো লাগে, ঘরের জিনিসপত্র কিন্তু সব মেয়েদেরই ভালো লাগে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।